আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েদের আন্দোলন অব্যাহত রইল শনিবারও। আন্দোলনের অঙ্গ হিসাবে শনিবার ফের মালদা মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা দিলেন ছাত্রছাত্রীরা। সকলেই সোচ্চার হলেন আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সমস্ত মেডিকেল কলেজের নিরাপত্তার দাবিতে। চিত্তরঞ্জন ন্যাশনাল প্রিন্সিপালের কোথায় ঠাই হাজত বাস আমরা চাই, আরে হাজত বাস আমরা চাই। আরজিকর অথরিটি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, সন্দীপ ঘোষ তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। বক্তব্য শুধুমাত্র আমার কলেজের নিরাপত্তা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য নিরাপত্তা হওয়া উচিত। বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো না কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদেরকে সেই রকমের আশ্বাসটা দিতে। কারণ এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে কলেজের মধ্যে সেখানে যদি একটা মেয়ের একটা মেয়ের নয়, সে একজন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনে তাকে খুন করা হয়েছে। তো সেখানে শুধুমাত্র নিরাপত্তার উপর প্রশ্ন হওয়া উচিত না, প্রশাসনের উপরও প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয়। কারণ নিরাপত্তা যতই দেওয়া হোক না কেন, সেই নিরাপত্তা রক্ষীরা যদি নিজেদের কাজ না করে শুধুমাত্র কিছু তোষামতকারীদের কথায় উঠে বসে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কারণ সবার আগে আমাদের এখানে দেখা উচিত শস্যের মধ্যে ভূত আছে কিনা। শস্যের মধ্যে ভূত যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই রাজ্যের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে। এই আন্দোলন যতক্ষণ না আমরা ন্যায্য, আমরা দিদির যে সত্যিকারের এবং ট্রান্সপারেন্ট একটা জাস্টিস পাচ্ছি, ততক্ষণ অবধি এই আমাদের চলবে আমাদের যে পেন ডাউন যেটা আমরা করেছি। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন মালদার মালতীপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একযোগে পথে নামেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মালতীপুর এলাকায় ধিক্কার মিছিল করেন। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে হত্যার বিরুদ্ধে সুর চড়ান। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন। সেই সঙ্গে তারা নারীদের নিরাপত্তা সহ কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সরব হন। বাংলা সহ গোটা ভারতবর্ষই আশা করি জেনে গেছে যে একটা বিশাল বড় নারকীয় ঘটনা আমাদের আরজিকর হাসপাতালে ঘটেছে, এবং যে ঘটনা সত্যি লজ্জার মাথা নত করার মতন। যেখানে একজন নারীকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, প্রচন্ড নারকীয়ভাবে মারা হয়েছে। এই ক্রাইমকে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে, সমস্ত প্রমাণ কেন লোপাট করা হচ্ছে? এবং এরকম ক্রাইম আমাদের দেশে এর আগে অনেক হয়েছে এবং অনেক দ্রুততার সঙ্গে তার সমাধানও হয়েছে, কিন্তু এই সমাধানে এত বিলম্ব কেন? দ্রুততার সাথে এর শাস্তি চাইছি এবং উপযুক্ত শাস্তি না পায় এরকম ঘটনা যেন আমার দেশে, আমার বাংলায় আর যেন না ঘটে, এবং আমরা উপযুক্ত প্রত্যেকটা মহিলাদের যথোপযুক্ত নিরাপত্তা দাবি রাখছি। আমাদের দেশে যে ঘটনা আরজিকরে এই নিন্দনীয় নির্মম ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, সে ঘটনা তো আজকে প্রথমবার নয়। এই ঘটনা আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নারী প্রত্যেক মুহূর্তে নির্যাতিত হচ্ছে। বিশেষ করে প্রত্যেক মহিলা কর্মীদের এইভাবে নির্যাতিত হতে হচ্ছে। কোনো না কোনো জায়গায় 24 ঘন্টার কোনো না কোনো মিনিটে নির্যাতিত হচ্ছে। আমরা চাই প্রত্যেক মহিলা কর্মীদের বিশেষত এই 24 ঘন্টার যেন নিরাপত্তায় থাকতে পারে, তারা যেন স্বাধীন ভারতে নিরাপদভাবে তার নিজের কাজে যেতে পারে এবং কাজ থেকে নিরাপদভাবে বাড়িতে ফিরতে পারে। হ্যাঁ, আমরা সেই দাবিতেই যেমন এই আরজিকরের নির্মম ঘটনার বিচার চাই, এবং আমরা সর্বতোভাবে সমস্ত নারীদের এবং সমস্ত মহিলা কর্মচারীদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলনে নেমেছি। একটা হচ্ছে দাবি আমাদের যে ঘটনাটা ঘটেছে, আরজিকরের যে নির্মম ঘটনাটা ঘটেছে, তার আমরা দোষীদের শাস্তি চাই এবং এই নিয়ে কোনো রাজনীতি চাই না, এবং চরমতম শাস্তি চাই। খুব যত শীঘ্র হোক আমাদের ফাঁসি আমরা দাবি জানাচ্ছি যে যারা দোষী আছে, এবং তার সঙ্গে আমরা দাবি জানাচ্ছি আমাদের সমস্ত যারা স্টাফ আছে তাদের নিরাপত্তা সুরক্ষা দেওয়া হয়, সম্পূর্ণরূপে যেন সুরক্ষা দেওয়া হয়।
অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন আন্দোলনে নামেন পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের সদস্যরা। তারা মালদা রেলওয়ে হাসপাতালে ধিক্কার কর্মসূচি পালন করেন। ধিক্কার কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের সদস্যরা সহ রেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার 24 ঘন্টার কর্মবিরতি আন্দোলন পালন করলেন সংগঠনভুক্ত চিকিৎসকরা। তারা বুকে কালো ব্যাচ লাগিয়ে জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি পালন করেন, এমনটাই জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী। আজকে মালদা শহরে এই আইএমএ হেডকোয়ার্টারের ডাকে যে কর্মসূচি, সেই কর্মসূচিকে মান্যতা দিয়ে আমরা কিন্তু আজকে মালদা শহর বা মালদা জেলার কথা আমি বলতে পারি, মালদা জেলায় সমস্ত পরিষেবাই স্বাভাবিক থাকবে। কেন? কারণ আমরা ইতিমধ্যে একই সপ্তাহে একদিন আংশিক কর্মবিরতি এবং একদিন পূর্ণ কর্মবিরতি দিবস পালন করেছি। কাজেই আমাদের চিকিৎসকরা মনে করে যে এই একই সপ্তাহে যদি তৃতীয় কর্মবিরতি পালন করা হয় তাহলে আমাদের শহরবাসী তথা মালদাবাসীদের অনেকেই দুর্ভোগের শিকার হতে হবে। আমরা সবসময় চাইছি প্রশাসনের সাথে সহযোগিতা করে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আমাদের এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে।